সমর্থক মোহনবাগান কিংবা এফসি গোয়া, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। ও হ্যাঁ, আপনি যদি ভারতীয় ফুটবলের সমর্থক হন তাহলেও এই ভিডিওটা আপনার জন্য। কেন? কারণ ভারতীয় ফুটবল এক ঘোর বিপদের মধ্যে পড়েছে। এই যে তিনটে দলের কথা বললাম, তিনটে দলই কিন্তু এএফসিতে লড়াই করছে বা করবে, নামবে মাঠে। ইস্টবেঙ্গলের মহিলা দল খেলছে, মোহনবাগান খেলবে ACL2, এফসি গোয়া খেলবে ACL2, কিন্তু তাদের খেলাটা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, তাদের খেলাটা বন্ধ হয়ে যেতে পারে, কারণ ভারতীয় ফুটবলই আবারও ফিফার ব্যানের সম্মুখীন। ফিফা ইতিমধ্যেই এআইএফএফকে চিঠি দিয়েছে, এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে চিঠি দিয়েছেন এবং তারা কড়া ভাষায় জানিয়েছেন হচ্ছেটা কি চলছে এগুলো, কেন এখনো পর্যন্ত সংবিধান তৈরি হলো না, সংবিধান মেনে নির্বাচন হচ্ছে না, এবং এক্ষেত্রে তারা কোনো থার্ড পার্টি ইন্টারভেন কিন্তু কোনোভাবেই বরদাস্ত করবে না। এর আগেও আমরা দেখেছিলাম ব্যান হয়েছিল, মাত্র 3 বছরের মধ্যে আবারও ব্যানের সম্মুখীন ভারতীয় ফুটবল। ফিফা এর আগেও সতর্ক করেছিল, কারণ এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে একটা প্রশাসক কমিটি করে চলছিল, তখন ব্যান করে দেওয়া হয়েছিল। দিন 15 পর সেই ব্যান ওঠে, তারপরে একটা নির্বাচন করে কল্যাণ চৌবে প্রেসিডেন্ট হন, কিন্তু আবারও তেমনই একটা ভ্রুকুটি দেখা দিয়েছে। কারণ ওই ফিফা যেটা বলেছে যে সংবিধান তৈরি করে নির্বাচন, যেটা এখনও হয়নি, বিষবাও জলে সুপ্রিম কোর্টের রয়েছে, সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, সবই শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনও রায় ঘোষণা হয়নি কোন সংবিধানে হবে নির্বাচন। এক্ষেত্রে সেইটা এখনও ঠিক করা হয়নি। রিসেন্টলি স্পোর্টস বিল পাস হয়েছে, ফলত সেই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করেছিল, এবং আমি বহুবার আপনাদেরকে বলেওছি যে ভারতীয় ফুটবল কিন্তু ঘোর বিপদে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ যে কোনো দিন ব্যান হয়ে যেতে পারে। এক তো এই নির্বাচন হয়নি, দুই হচ্ছে যে ভারতের ফার্স্ট টায়ার লিগ ISL, তারই কোনো ভবিষ্যৎ নেই। একের পর এক প্লেয়ার তারা কার্যত বেকার হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি এফসি গোয়া, বেঙ্গালুরুর মতন দলগুলো তারা বলে দিয়েছে তারা আর কোনো বেতন দেবে না, প্লেয়ারদেরকে বলে দিয়েছে তোমরা অন্য কোনো দল খুঁজে নিতে পারো। ফলত প্লেয়ারদের চাকরি চলে যাচ্ছে, কাজ নেই, খাবে কি তারা? এটা তো তাদের কাজ। তো এই ঘোর অনিশ্চয়তা কিন্তু ফিফা, আমি বলছিলাম না, ফিফা কিন্তু সব কিছুর উপরে, এএফসি এবং ফিফা সব কিছুর উপরে নজর রাখছে। কল্যাণ চৌবে কিন্তু বড় সড়ো বাস খেয়েছে এবার। হ্যাঁ, ঠিক এই ভাষাতে বলতে হলো, বাধ্য হলাম। আপনারা হয়তো শুনে অবাক হবেন, কিন্তু বাধ্য হলাম বলতে। দিনের পর দিন এভাবে নেগলেক্ট করার ফল কি হতে পারে সেটা এবার কল্যাণ চৌবে হারে হারে টের পাচ্ছেন। তিনি ভারতীয় ফুটবলকে আর কত নিচে নামাতে পারবেন? এমনিতে র্যাঙ্কিংয়ে আমরা 133-এ চলে গিয়েছি। এই যে ভারত কাফা নেশনস কাপ খেলতে যাবে, খেলতে পারবে তো? এএফসি খেলতে পারবে তো মোহনবাগান, এফসি গোয়া কিংবা ইস্টবেঙ্গলের মহিলা দলটা? এই একটা আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। ফলে তো ভাবুন তো প্লেয়ারদের পারফরমেন্স কোন জায়গায় গিয়ে পৌঁছবে। বিদেশিদের কাছে, গোটা বিশ্ব ফুটবলের কাছে ভারতের কী গরিমা বাড়ছে। এমনিতেই তো তলানিতে গিয়ে ঠেকেছে, তারপর ফিফা যদি আবার ব্যান করে দেয়। তাই কল্যাণ চৌবেরা এবার একটু, কারণ কল্যাণ চৌবে নির্বাচন করাতেই চাইছিলেন না, তিনি চাইছিলেন যে এই যে টালমাটাল পরিস্থিতি, সুপ্রিম কোর্টে শুনানি হবে করতে করতে আরও একটা বছর যদি হয়ে যায়, তাহলে তিনি নতুন যে স্পোর্টস বিল হয়েছে সেই নিয়ম অনুযায়ী তিনি আবার নির্বাচনে দাঁড়াতে পারবেন, কারণ 4 বছর এক্সিকিউটিভ কমিটিতে থাকতে হবে, সেখানে বলা আছে। তিনি আবার দাঁড়াতে পারবেন এবং যে কোনোভাবে হয়তো জিতে প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন, কিন্তু সেটা আর হবে না ভাই। হয়তো কল্যাণ চৌবের জন্য এটা বড় বিপদ যে তিনি আর প্রেসিডেন্ট হতে পারছেন না। ভারতীয় ফুটবলের জন্য তো বটেই, তার জন্য এটা বড় আশঙ্কা। কল্যাণ চৌবে এখন কি করবেন তাহলে? কল্যাণ চৌবে তিনি যে চিঠিটা রিসিভ করেছেন ফিফার থেকে, সেই চিঠি তিনি সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিচ্ছেন, সেই চিঠি তিনি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে পাঠিয়ে দিচ্ছেন। এখন কল্যাণ চৌবে চাইছেন যে এই শুনানি বা রায়টা তাড়াতাড়ি হয়ে যাক। 28 তারিখেই সুপ্রিম কোর্টে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় হওয়ার কথা রয়েছে, তো তারপরে বোঝা যাবে। এবং এক্ষেত্রে ফিফা কিন্তু একদম টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন, ভাই 30শে অক্টোবর হচ্ছে তোমার লাস্ট ডেট, এর মধ্যে যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলতে হবে, ISL শুরু করতে হবে, এবং পাশাপাশি এই বিষয়গুলোকে মিটিয়ে নিতে হবে। এক্সিকিউটিভ কমিটি মানে স্পোর্টস যে, অর্থাৎ AIFF এর যে কমিটি, সেই কমিটি তৈরি করতে হবে। ফলত কল্যাণ চৌবের হাতে সময় খুব বেশি নেই, বা ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে সময় খুব বেশি নেই। আর এক্ষেত্রে কিন্তু আবার বলবো, যে ক্ষেত্রে না কোনো মন্ত্রিসভা, না কোনো সুপ্রিম কোর্ট
কারো ইন্টারভেন কিন্তু মানবে না। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে যত দ্রুত সম্ভব এই সংবিধান তৈরি করে ভোট করতেই হবে এআইএফএফকে, এবং গভর্নিং বডি তৈরি করে তারপর তারা সেটাকে যাতে এখানে সুষ্ঠুভাবে ফুটবল চলছে সেটা দেখাতে হবে। না হলে কিন্তু বড়সড় বিপদের মধ্যে পড়ে গেছে ভারতীয় ফুটবল। কল্যাণ চৌবে তো বটেই, তাই কল্যাণ চৌবের আর বাঁচার পথ নেই। তিনি যতই গড়িমসি করুক না কেন, সেটা যে আর হচ্ছে না সেটা অন্তত ফিফা বুঝিয়ে দিয়েছে, এআইএফএফ বুঝিয়ে দিয়েছে, কড়া চিঠি খেয়েছে তিনি। আর একটা বিষয় বলবো, আবার কিন্তু ইন্টারকাশি তারা ক্যাশে চলে যাবে, কারণ তারা এখনও আই লিগ জিতেছে, তারা সেই ট্রফি পায়নি। চার্চিল ব্রাদার্স বলছে আমরা ট্রফি দেবো না। মানে পাড়ার খেলা যেন, এক ভাই ট্রফি পেয়েছে, আরেক ভাই কেড়ে নিচ্ছে, তো এক ভাই বলছে আমি দেবো না। হচ্ছেটা কি ভাই? এভাবে ফুটবল চলে? ফলত কল্যাণ চৌবে কিন্তু খুব কঠিন অবস্থার মধ্যে রয়েছে। ইন্টারকাশি ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা আইএসএল খেলার যোগ্যতা অর্জন করার কথা, সেটাও তাদেরকে জানানো হয়নি। সব মিলিয়ে একটা ডামাডোলের মধ্যে ছিল তো ভারতীয় ফুটবল। এবার ফিফার একটা ঝাঁকুনি দিয়েছে, আর এই ঝাঁকুনিতে একেবারে ছিটকে পড়বে সবাই। কল্যাণ চৌবের কাছে আর কোনো পথ খোলা নেই। ফলত আমার মনে হচ্ছে সুপ্রিম কোর্টও আগামীকালই কিন্তু একটা এই ক্ষেত্রে রায় দিয়ে দেবে যে এই হচ্ছে ভাই তোমাদের সংবিধান, এবার তোমরা নির্বাচন করো, তাড়াতাড়ি করো, এবং যা করার এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে করে ফেলতে হবে। একদিকে বলছে আইএসএল তো মানে করাবে, সুপার কাপ করাবে। আইএসএল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো অক্টোবরের শেষের দিকে 24 বা 28 অক্টোবর থেকে খেলা শুরু হতে পারে। ইন বিটুইন সুপার কাপ করা হবে। সুপার কাপ হলে আবার মোহনবাগান তারা এর বিরুদ্ধে সোচ্চার হবে, কারণ ইন্ডিয়া টিমের খেলা, সুপার কাপ প্লাস হচ্ছে মোহনবাগানের যে এফসি ম্যাচগুলো রয়েছে SL2, এফসি গোয়াও, তারাও হয়তো প্লেয়ার পাবে না। তো সব মিলিয়ে ল্যাজে গোবরে পরিস্থিতি এআইএফএফের। কল্যাণ চৌবের জন্য কিন্তু দিনটা খুব একটা ভালো যাচ্ছে না, অকল্যাণমূলক ঘটনা ঘটছে, এবং তিনি যে ভারতীয় ফুটবলের যে অকল্যাণ করেছেন সেটা এবার তিনি হারে হারে টের পাচ্ছেন। আর তার ফল গোটা ভারত ফুটবল প্রেমীরা, ভারতীয় ফুটবল টিম, ভারতীয় ফুটবলাররা বুঝতে পারছেন। তো এই ছিল ভিডিওটা। অনেকক্ষণ আগেই করা উচিত ছিল আমার, অনেক সকালে খবরটা পেয়েছি, কিন্তু সময় হচ্ছিল না, তাই একটু দেরি হয়ে গেল। জিস্ট বললাম আপনাদেরকে ঠিক কী পরিস্থিতির মধ্যে রয়েছে ভারতীয় ফুটবল। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।